2017 সালের আজকের এই দিনে নিউজিল্যান্ডের মাটিতে মহাকাব্যিক ইনিংস খেলে ইতিহাস লিখেছিলেন সাকিব আল হাসান। কল্যান্ডি গ্র্যান্ডহোমের করা 125তম ওভারের চতুর্থ বলটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4 হাঁকালেন সাকিব আল হাসান। একদম সাদামাটা সেলিব্রেশনে ব্যাটটা উঁচিয়ে ধরলেন তিনি। সেলিব্রেশনটা সাদামাটা হলেও ইনিংসটার মাহাত্ম্য বেশ গভীর। সেটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ডাবল শতক। রোমাঞ্চকর এই অনুভূতি প্রকাশিত না করে নিজের মাঝে চেপে রাখলেন। প্রশান্ত মহাসাগর তীর ঘেঁষে নিউজিল্যান্ড নামক দেশটির অবস্থান। প্রচণ্ড শীত আর ঠান্ডা বায়ু সবকিছু মিলিয়ে উপমহাদেশের জন্য কন্ডিশনটা যেন এক বড় প্রতিপক্ষ। অন্যদের জন্য কঠিন হলেও সাকিব আল হাসানের জন্য যেন প্রিয় প্রতিপক্ষ। স্বাগতিকদের বিপক্ষেই খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস। ছুঁয়েছিলেন প্রথমবার ডাবল শতকের সেই ম্যাজিক্যাল ফিগার। সহজাত ব্যাটিংয়ে প্রথম 150 বলে ছুঁয়েছিলেন শতক, পরের 103 বলে 103 রান নিয়ে ছুঁয়েছিলেন ডাবল শতক। মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান ডাবল শতক হাঁকিয়েছিলেন সেদিন। ঘটনাচক্রে বাংলাদেশেও ছিল তখন কনকনে শীত। ভোর 4টা থেকে টিভির স্ক্রিনের সামনে বসে পড়া। সেদিন তার ব্যাটিং শৈলী ছিল দারুণ উপভোগ্য, নির্ঘুম রাতের প্রশান্তি। এক একটা শট ছিল মন মাতানো, পলক না ফেলার মতো। তার দৃষ্টিনন্দন ব্যাটিং চাতক পাখির ন্যায় উপভোগ করা ছাড়া উপায় ছিল না। নেইল ওয়েগনারের বলে বোল্ড হওয়ার আগে 276 বলে 217 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সালের আজকের এই দিনে নিউজিল্যান্ডের মাটিতে সেই মহাকাব্যিক ইনিংস খেলে ইতিহাস লিখেছিলেন সাকিব আল হাসান। সাকিব এমনই একজন যার প্রতিটি অর্জন আপনাকে মনে করিয়ে দিবে প্রতিটি দিন। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।